ভালো আছেন আপনারা সবাই? আচ্ছা, যদি ভালো আছেন তো একটু ভালোভাবে উত্তর দেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আবদাল আফলাক ওয়াল আরদিন والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يطيع الرسول فقد أطاع الله أو كما قال الله تعالى في شأن حبيبه الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. उनका ज़माना उनका मदीना उनका ज़माना उनका मदीना कहते हैं जिनको शाह मदीना शाह मदीना. मेरा दिल मदीना मेरा अर्जू मदीना मेरा दिल मदीना मेरा अर्जू मदीना. कहते हैं उनको शाह मदीना शाह मदीना. अल्लाहुम्मा जोरे जोरे सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आले सय्यदना मौलाना मुहम्मद. सल्लो अला मुहम्मद आला मुहम्मद मोहम्मद हरदम ज़बान से निकालो. सल्लो हरदम ज़बान से निकालो.
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাবতীয় প্রশংসা মহান স্রষ্টা রব্বুল আলামিনের জন্য, যিনি এক অদ্বিতীয়, পাক ও পবিত্র, রহমান রহিম, মালিক ইয়াউমিদ্দিন। সেই রব্বুল আলামিনের বিশেষ রহমতের পরে তিনার হাবিবুল হাবিব, আমিনার লাল, মরুরদুলাল, কালি কমলি ওয়ালা মুস্তফা, আনিসুল গরিবিন, খাতিমান নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, पैगंबर के हाजिर और नाजिर आका मुस्तफ़ा मुस्तफ़ा मुर्तजा, जिनार नाम हदीस व कुराने लहो कलामे आसमान व जमीने सारा विश्वेर मुमिन मुसलमाने जबाने जबाने जिनी पापीदेर उद्धार कर्ता विश्व नेता महानेता आब्दुल मुत्तालिबेर श्रेष्ठ पोता मा आमिनार नयन तारा आब्दुल्लाहर प्यारा, जिना राजीते राजी अल्लाह ताला गाँथेन तिनारी नामे जन्नाती पवित्र माला, जिनी मक्कार ज्योति मदिनार बाती गुनहागार उम्मतेर दुई कुलेर साथी, সেই নবী, নূরের নবী, जिनार उपाधि पवित्र कुरान शरीफे तोहा, यासीन, मुजाम्मिल, मुदस्सिर, अव्वल आखिर, जाहिर व बातिन पैगंबर, जिनार नामे नाम इस्मे ग्रामी सारा विश्व जहान जपे जे नामटी, সেই নামটি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ লক্ষ দরুদ ও সালামের নজরানা অর্পিত বর্ষিত হোক। পুরুষরা জোরে জোরে, মহিলারা ধীরে ধীরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদারান ইসলাম, সন্ধ্যার পর থেকে কমাবেশ গজল, নাত, মানকাবাত, কেরাত, বিশেষ করে এশার নামাজের পর থেকে জিতেন্দ্রীয় উলেমা ইকরাম, সম্মানিত মেহমানে রাসূলগণ, তিনাদের জবান থেকে হাদিস ও কোরআনের দৃষ্টি দ্বারা মূল্যবান আলোচনা শ্রবণ করছিলেন, যার জন্য জানাই আন্তরিক ধন্যবাদ। আজকের তারিখে রাত্রিতে আপনারা আমরা সবাই মিলে একত্রিত হয়েছি, এ বিষয়ে সকলেই অবগত, বলার কিছু নাই। আজকে বঠিয়া গ্রামে একটি মহিলা মাদ্রাসা, যেই মাদ্রাসা আপনারা বাহ্যিক দৃষ্টিতে দর্শন করেছেন বা করছেন, করবেন। এই মাদ্রাসার উন্নতি কল্পে বাৎসরিক জলসা, তার সঙ্গে সঙ্গে লেখা হয়েছে উরুসে আলা হযরত। বেরাদারান ইসলাম, তাই আমি বিশেষভাবে অনুরোধ করব, রাস্তাঘাটে অনেক লোক দেখলাম আসার সময়, যে সমস্ত লোকগুলো রাস্তাঘাটে ঘুরছেন, যদি রাস্তাঘাটে না ঘুরে এই প্যান্ডেলের ভিতরে এসে বসেন, তো আপনার বাড়িতে যে আপনি বলে এসেছেন যে আমি বঠিয়া মাদ্রাসার জালসা শুনতে যাচ্ছি, আপনার বলাটাও সত্য হবে। আর বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনের দরবারে যদি হাজিরিটি পৌঁছে যায়, তো আপনার বেড়া পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। নচেত বাড়িতে বলেছেন যে মাদ্রাসার জালসা শুনতে যাচ্ছি, আর এদিকে রাস্তাঘাটে ঘুরে এক অপরের সঙ্গে কথাবার্তা, কারো নাম্বার নেওয়া, কাউকে নাম্বার দেওয়া, পরিচিতি বাড়া, আর খাওয়া দাওয়াটা কখন করাবে খালি আবহাওয়াটা নেওয়া। কিন্তু মাথায় রাখতে হবে, যদি কিছু খাবারের ব্যবস্থা হয়েছে তো ইনশাআল্লাহ, তো জালসাকে লক্ষ্য করে, জালসা যারাই শুনবে তারাই খাবে। যারা নামাজ জানা যায় দেশ বিদেশের মেহমান, তাদেরকে বিশেষভাবে এরকম বলা হয় যে যারা বাইরের মেহমান আছেন, মাটি দিতে এসেছেন, তারা গ্রামের তরফ থেকে কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছে, আপনারা খেয়ে যাবেন। আচ্ছা বলে, আপনার বঠিয়া গ্রামে কোনো এক ব্যক্তি মারা গেছেন, তার জানাজা পড়তে দূর দূরান্ত থেকে লোক এসেছেন, গ্রামবাসী সকলে মিলে সেই বাড়িতে চুলহো চাপাতে দেননি, তার কোনো টাকা পয়সা না নিয়ে গ্রামবাসী ব্যবস্থা করেছেন। জানাজা যারা পড়েছেন, মাটি যারা দিয়েছেন, বাইরের মেহমান তারাই খাবে। এবারে ডুরিয়ার লোক মাটি না দিয়ে জানাজা না পড়ে যদি খাবারের জন্য খানা খাওয়ার মতো লাইন দিয়ে আসে,
পাতিলা বেঁধে নিয়ে কাশিলার লোক যদি আসে তার কি আশাটা ঠিক হবে? কথা বলেন। যদি সেটা ঠিক না হয়, জালসা শুনতে যাচ্ছি বলে বাড়িতে যারা বলে এসেছে, রাস্তাতে শুধু টহল মারছেন, যে রাস্তাতে টহল মেরে খাবার খেয়ে ঘুরে চলে যাব, তো আপনার খাওয়াটা কি ঠিক হবে? আপনি জানেন না। আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী আমার বললেন, ওগো আমার উম্মত উম্মতি, তোমরা যে বঠিয়া গ্রামে জলসা শুনতে গেছো, কতজন পুরুষ গেছো, কতজন মহিলা গেছো, কে কোন নিয়তে গেছো, কে কোন জায়গায় আছো, আমি রহমাতুল লিল আলামিন মদিনা শরীফে যদিও আরাম ফরমাচ্ছি, কিন্তু তোমাদের সবাইকে নবী আমি একই রকম দেখছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি আপনি নবীর উম্মত হন, যদি আমি আপনি দয়ার নবী রহমাতুল লিল আলামিনের প্রেমিক হন, তো জলসা থেকে দূরে থাকতে পারবেন না। কারণ আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী আরা মালা তারাউনা ওয়া আসমাউ মালা তাসমাউন। নবী বললেন, আমি যা দেখি তা তোমরা কেউ দেখো না, এবং আমি যা শুনি তা তোমরা কেউ শোনো না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একজন হাজী হজ করতে এসে আপনার রওজা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার নামে দরুদ ও সালাম পড়ে, নবী গো, তাকে আপনি যেমন দেখেন, আমরা বঠিয়ার জালসা শুনতে গিয়ে রাস্তার মাঝে আমরা বসে আছি, আমাদেরকে কি ওই রকম দেখছেন? আমার দয়ার অবতার, পাপীদের উদ্ধার রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা বললেন, আমার রওজা শরীফে দাঁড়িয়ে থাকা এ হাজীকে বা হাজিরি দেওয়া ব্যক্তিকে আমি যেমন দেখি, বঠিয়া জালসা শুনতে যাওয়া আমার প্রেমিক বা প্রেমিকাকে আমি ওই রকমই দেখি। আমি কাছের আওয়াজ যেমন শুনি, দূরের আওয়াজ ওই রকম শুনি, আমি সামনেও যেমন দেখি, পিছনেও তেমন দেখি। সুতরাং আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফার উপরে যদি মোহাম্মত থাকে, অনুরোধ করব আইরে বাইরে না থেকে সুবহানাল্লাহ আপনারা প্যান্ডেলের ভিতরে আসেন। কারণ হাদিস শরীফের ভাষায় যদিও দেখছেন উপরে ত্রিপল বাঁধা, কোন জায়গা ফাঁকা, কিন্তু ফাঁকা নাই মুসলমানের আগো। হাদিস শরীফ এই সভাটাকে বলেছে রিয়াজুল জান্নাত, অর্থাৎ এটা জান্নাতি বাগান। আর আপনি জান্নাতি বাগানে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনাদের উপরে আল্লাহর রহমত নাজিল হতে থাকবে। বেশক বেশক আল্লাহ পাকের রহমত নাজিল হবে। এজন্য আমি প্রতিটি জালসা জীবনীতেই বলি যে যারা সভার ভিতরে আছেন তারা ভাগ্যবান ব্যক্তি, আর সভা থেকে যারা দূরে সরে আছেন তিনারা হলেন বুদ্ধিমান ব্যক্তি। বেরাদারান ইসলাম, তো আমি আসেন আপনাদেরকে বলি, একবার দরুদে পাক আমার সঙ্গে পড়তে হবে কাটা কাটা ভাষায়, দু চারটা লাইন আমি পড়বো। কারণ আমরা সুন্নি সহিউল আকীদার মুসলমান, মাসলাক আলা হযরতকে মান্যকারী ব্যক্তিগত। এই স্টেজের উপরে যোগ্য বিজ্ঞ উলামায়ে কিরাম জিম্মেদারের সহিত বসে আছেন, ওস্তাদুল উলামাও আছেন। বেরাদারান ইসলাম, যোগ্য পীরের খলিফা তিনি আছেন। বিশেষ করে বক্তা জগতের সম্রাট হযরত আল্লামা মাওলানা জামিল জামালি সাহেব, যিনি আমার পূর্বে বলছিলেন, তিনি উপস্থিত আছেন। দিগার উলামায়ে কিরাম উপস্থিত আছেন। আমি আপনাদেরকে বলবো যে আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যেইভাবে চলতে বলেছেন, অনুরোধ করে আপনাদেরকে বলবো সেইভাবে চলবেন। যেইভাবে নবী আমার বলেছেন যে তোমরা এইভাবে চলবা, এইভাবে খাবা, এইভাবে উঠবা, এইভাবে বসবা, এইভাবে চলবা, সেইভাবে চলতে হবে, উঠতে হবে, বসতে হবে, খেতে হবে। আর যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কারণ এই কথার উপরে যদি আপনি আমল করেন তো কি হবে? আমার রহমাতুল লিল আলামিন বলেছেন, ওগো আমার উম্মাত উম্মতি, আমি তোমাদের জন্য বললাম যে আমি নবী যেগুলো করতে বলে
বলেছি করবা, যা থেকে বিরত থাকতে বলেছি বিরত থাকবা, তাহলে তোমাদের রেজাল্ট হবে আমার কথা শুনে যারা চলবে। আমি যেগুলো করতে বলেছি করবে, যেগুলো নিষেধ করেছি তা থেকে বিরত থাকবে। আমি নবী কথা দিলাম তাদেরকে মাটির উপরে চলার দায়িত্ব তাদের থাকবে, আর মাটির ভিতরে তাদেরকে চালাবার দায়িত্ব নবী আমার থাকবে। এত বড় গ্যারান্টেড কথা বাপ বলতে পারে না, মা বলতে পারে না, স্বামীর জন্য বিবি বলতে পারে না, বিবির জন্য স্বামীও বলতে পারে না। তাই আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, বেরাদারান ইসলাম, আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির নাজির জেনে মেনে একবার ছোট্ট করে দরুদ শরীফ পড়তে হবে। আমার এটা নামবে না, একটু নামাও তো, আমি মানুষ দেখতে পাই না। স্টেজটা ওইদিকে করলে ভালো হতো। ওলামা ইকরামের আপনাদেরকে এইদিকে আসতে বললেন তো আপনারা হয়তো একটু অলসতা ভাবলেন। একজন আলিমে দ্বীন ওয়ারিসে নবী আপনাদের কাছে অনুরোধ করলেন একটু সামনে আসেন, এই করে আসেন। আপনারা পগারে আছেন, দাঁড়িলায় আছেন, বিভিন্ন জায়গায় আছেন, একটু সামনে আসবেন, ভালো লাগবে। নবীর ওয়ারিস তবু আপনারা উঠলেন না বাবজি। বেরাদারান ইসলাম ভাই আমার, একটু কথা আপনাদেরকে বলি যে আপনারা যোগ্য ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি, আপনার বাড়িতে যদি কোনো মেহমান যায়, সেই মেহমানের জন্য যদি আপনি সুন্দর সুব্যবস্থা ঘরে করেছেন, আর উনি সে জায়গায় না বসে যদি এসে আঙিনায় বসে যায়, বারান্দায় বসে যায়, আপনার দুঃখ হবে। এই সভাটি আমার রহমাতুল লিল আলামিনের, সুতরাং সভাকে সুন্দর করার দায়িত্ব আপনাদের, সভার পরিবেশ সুন্দর করার দায়িত্ব আপনাদের। তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদেরকে উঠবেন আপনারা না আমি উঠে যাব? একটু আসেন, এদিকে আসেন, এই সামনের দিকে চলে আসেন, ধর্মর করে আসেন, আসেন আপনারা রহমাতুল লিল আলামিনের উম্মত, দয়ার নবীর উম্মত, বেরাদারান ইসলাম, আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমার নবী যেমন শ্রেষ্ঠ, নবীর উম্মত হলো শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সুতরাং আপনারা একটু একটু করে এসে নিজের বিবেককে জিজ্ঞাসা করবেন যে আমি যেখানে আছি ঠিক আছি না বেঠিক। আপনি ভাববেন হয়তো যে মাওলানা নিজামউদ্দিন সাহেব এসেছে, হয়তো 20 মিনিট পরে বলবে টাকা দাও মাদ্রাসার লেগে। আরে টাকা আপনি জান দিবেন না দিবেন, কারণ টাকা যার দ্বারাই মাদ্রাসার কাজ হবে তার নাম আগে লিস্ট উপরে চলে গেছে। এটা মাথায় রাখবেন, যার টাকা আল্লাহ আল্লাহ রসুলকে ভালো লাগে তারই টাকাতে মাদ্রাসার কাজ হয়, মসজিদের কাজ হয়, দিনের কাজ হয়। টাকা দেন বললেও দিবেন না, লেন বললেও নিবে না, কারণ যাকে আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসে তাদেরই টাকাতে মাদ্রাসা মসজিদের কাজ হয়। এটা মাথায় রাখতে হবে, আর নিজের বিবেককে জিজ্ঞাসা করে পরিবেশ ঠিক করে নেবেন। দরুদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা কি মুসলমান? সুন্নি। হ্যাঁ, সবাই পড়েন প্রথম লাইনটা। আল্লাহর কোটি কোটি শুকরিয়া যে আমরা সুন্নি সহিহুল আকীদার মুসলমান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজন হলে নূর নবীর প্রেমে দিব নিজের জান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা
सुन्नी मुसलमान अरे আমাদের সাথ এটাই তো মহান হয়েছে নূর নবীর গোলাম উঠতে বসতে চলতে ফিরতে করি নবীজি কে সালাম করি নবীজি কে সালাম আমাদের সাথ এটাই তো মহান হয়েছে নূর নবীর গোলাম উঠতে বসতে চলতে ফিরতে করি নবীজি কে সালাম করি নবীজি কে সালাম কখনো পরে মুস্তাফা জানে কখনো পরে মুস্তাফা জানে কখনো পরে ইয়া নবী কখনো আবার বালাগাল ওলা কখনো একসাথে সাহাবে কখনো একসাথে সাহাবে কখনো আবার দারুদ পড়ে কখনো আবার দারুদ পড়ে তাজা করি ঈমান সুবহানাল্লাহ নারে তাকবীর नारे रिसालत या रसूल अल्लाह नारे हैदरी या अली नारे हैदरी या अली वलमा अहले सुन्नत मसलके आला हज़रत वाह 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 हमरा सुन्नी मुसलमान हमरा सुन्नी मुसलमान प्रयोजन হলে নিজের বাপ মায়ের প্রেমে প্রয়োজন হলে মাদ্রাসার প্রেমে দিব নিজের জান আমরা সুন্নি মুসলমান আরে দয়ার নবী প্রেমের ছবি তিনি তোমাদের সাহারা তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মোদের পাহারা দিচ্ছেন মোদের পাহারা দয়ার নবী প্রেমের ছবি তিনি তোমাদের সাহারা তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মোদের পাহারা দিচ্ছেন মোদের পাহারা আবা ভারতের রাজা আজমির খাজা রয়েছেন মোদের নেগাহবান আমাদের সরতাজ আলা হযরত আর মুস্তাফা রাজা খান আর মুস্তাফা রাজা খান আবার মাথায় রেখেছে মাথায় রেখেছেন হাত মোদের ও হুজুর আখতার রাজা খান सुभान अल्लाह मरहबा मरहबा मुसलमान हमरा सुन्नी मुसलमान আল্লাহর ওলি মাজারেতে গিয়ে চা পাই আমরা চাদর জানি তিনারা জিন্দা আছেন শুনতে পান মাজারের ভিতর শুনতে পান মাজারের ভিতর মারা আজমির বেরেলি মারা আজমির বেরেলি ইমানের पहचान हमरा सुन्नी मुसलमान हमरा सुन्नी मुसलमान ए सब आला हज़रतेर तान हमरा सुन्नी मुसलमान अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आले सय्यिदिना मौलाना
मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मदीन सल्लल्लाहु अला मुहम्मद हरदम ज़ुबान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़ुबान से निकालो शफीअना मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাদরান ইসলাম, মহান রব্বুল আলামিনের মহাগ্রন্থ কিতাব কোরআন শরীফ থেকে পড়েছি, মাইয়ুতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ। जिसने रसूल की अतात की पास तहक़्क़ीक़ के उसने अल्लाह की अतात की। যে ব্যক্তি নবীর আতাত করলো সে আল্লাহর আতাত করলো, যে নবীকে ভালোবাসলো আল্লাহকে ভালোবাসলো। আজকে আপনারা নবীর মহব্বতে এসেছেন, কারণ যে মাদ্রাসার জালসা পোস্টারটা দেখেছেন কিনা জানি না। মাদ্রাসার নাম দিগার দিগার উলেমা ইকরামদের জবান থেকে শুনছেন, বিশেষ করে আমাদের এ সবার সভা সঞ্চালক হযরত আল্লামা মাওলানা কারি আব্দুল আজিম সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী নুরানি, তিনারও জবান থেকে শুনেছেন যে মাদ্রাসা গাউসিয়া জামিয়াতুস সালেহা আমার গাউসে আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী বরফির আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহির নাম। বিরাদরান ইসলাম, এই মাদ্রাসায় যারা নিজের বেটিকে পড়াবে তাদের মেয়ে সলেহা হবে। বুঝতে পেরেছেন? মাদ্রাসার নামটা লক্ষ্য করিয়েন, জামিয়াত সলেহা। জামিয়া মানে সমস্ত, সলেহা মানে নেককার, পরহেজগার, মুত্তাকি। মাদ্রাসায় যারা নিজের বেটিকে পড়াবে সে মেয়েরা কিন্তু সলেহা হবে, পরহেজগার হবে, মুত্তাকি হবে, নামাজি হবে, দিনদারি হবে, আবিদা হবে। যদি সেই খেয়ালে পড়ান আর সেই খেয়ালে যদি পড়ে। বিরাদরান ইসলাম, এই মাদ্রাসার উন্নতি কল্পে আপনারা উপস্থিত হয়েছে। অনুরোধ করব যারা নিজের বেটিকে পড়াচ্ছেন মন দিয়ে, প্রাণ দিয়ে, ধ্যান দিয়ে খুব আরো বেশি বেশি করে পড়ার চেষ্টা করেন। আর যারা না পড়াচ্ছেন তারা বেটিকে পড়াবার চেষ্টা রাখেন। কেন? পুরুষের অনেক মাদ্রাসা, মহিলার মাদ্রাসা কম, কিন্তু বটিয়া মাদ্রাসা দীর্ঘদিনের মাদ্রাসা। বিরাদরান ইসলাম, আমি এই মাদ্রাসা যখন উদ্বোধন করে তখন একবার জালসায় প্রথম এসেছিলাম, আর এই দ্বিতীয়বার এলাম। বিরাদরান ইসলাম, মাদ্রাসায় ছাত্রী কমাবেশ 100+। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে মাদ্রাসায় যদি পড়ান কমসে কম এই মেয়েগুলো আলিমা হয়ে গিয়ে, হাফিজা হয়ে গিয়ে আপনার বাড়িকে, আপনার এলাকাকে, আপনার পাড়া প্রতিবেশীকে শিক্ষা প্রদান করতে পারবে। কারণ পুরুষ যদি হয় মসজিদে গিয়ে অনেক আলেম ওলামার কাছ থেকে শিক্ষা পাবে, কিন্তু মহিলারা আলেমা খুব কম। আমাদের বীরভূম ডিস্ট্রিক্ট আগে ছিল না, এখন আল্লাহর রহমতে কয়েকটি মাদ্রাসা হয়েছে, তার মধ্যে একটি বটিয়াতে মাদ্রাসা। তবে মাথায় রাখেন, বেটিকে যদি পড়ান, আপনার বেটি কিরকম হতে পারে সেই খেয়াল আপনাকে রাখতে হবে। যেমন হযরত ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, মহান রব্বুল আলামিন পরপর গর্ভে আমার দুইখানা বেটি সন্তান দিয়েছিলেন। আল্লাহর ধ্যানে পড়ে গিয়ে সাজদাতে চলে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আরজি করেছিলেন, রব্বুল আলামিন আমার বিবির গর্ভে বাচ্চা আছে, এই বাচ্চাটাকে মওলা গো যদি তুমি পুত্র সন্তান করো তো আমি হাফিজ বানাবো, আলিম বানাবো, দ্বীনের খাদিম বানাবো। মহান রব্বুল আলামিনের তরফ থেকে নেদা এলো, ওগো ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি জেনে রাখো, ওগো ইসমাইল তোমার বিবির গর্ভে যে তৃতীয় নম্বরের সন্তান পেটে বিরাজ করছে, তুমি এটা পুত্র চাইছো, আর আমি রব্বুল আলামিন তোমাকে বললাম এটা আমি আল্লাহ পুত্র দেব না, এটাও কন্যা সন্তান দেব। বলে আল্লাহ যদি পুত্র দিতে তো আলিম বানাতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো ইসমাইল
না না আমি কন্যা দেব। তবে শুনো, জেনে রাখো, তোমার বিবিকে বলে দাও, তোমার বিবিকে বলে দাও তোমার গর্ভে কন্যা সন্তান হবে। তবে এই কন্যা সন্তানটার নাম তোমাকে রাখতে হবে না, তোমার বিবিকে রাখতে হবে না, তোমার বাপকে রাখতে হবে না, তোমার শ্বশুরকে রাখতে হবে না। এর নাম আমি আল্লাহ নিজে রেখে দিব। আমি যে নামটা রাখতে বলবো ওই নামটাই তুমি রাখবা। তবে এত বড় মেয়েটিকে আমি আল্লাহ বানাবো, সেই মেয়েটি আবিদা হবে, হাফিজা হবে, আলিমা হবে। আর ওই মেয়েটি এমন একটা দিন আসবে, যদি একবার হাত তুলে আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের জন্য হাত তুলে দোয়া করে দেয়, তো আমি রব্বুল আলামিন আমার রহমাতুল লিল আলামিনের এমন প্রেমিকা হবে যে একবার যদি হাত তুলে দোয়া করে দেয় তো নবীর গুনাহগার ৭০,০০০ উম্মতিকে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে আল্লাহ তাহলে মেয়েটার নাম কি রাখবো? মেয়েটার কি নাম আপনারা জানেন? মুসলমানের আগো মহান রব্বুল আলামিন বললেন, ওগো ইসমাঈল, তোমার বিবির গর্ভে যে বাচ্চাটা আছে ওই বাচ্চাটার নাম রাখবে আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, যার নাম রাখবা রাবিয়া বাসারি। যাও যাও রাবিয়া বাসারি নাম রাখবে। মাথায় রাখবেন আল্লাহর রাখা নাম কেমন হতে পারে। যেমন আমার খাতুনের জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আব্বা আমাকে কখনো তাহিরা বলতেন, কখনো আবিদা বলতেন, কখনো সাজিদা বলতেন, কখনো জোহরা বলতেন, কখনো বতুল বলতেন। ওগো মুসলমানেরা, আমার ২য় হিজরিতে বিয়ে হয়েছিল, আর ৩য় হিজরি রমজান মাসের ১৫ তারিখে আমার প্রথম বাচ্চা জন্মগ্রহণ করলো। আমার আব্বা জানে সে আমার বাচ্চার ডান কানে আজান দিল, বাম কানে একামাত দিল। আমার স্বামী হযরত মাওলানা আলী তিনি বললেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাচ্চার নাম কি রাখবো? আমার বিশ্ব নবী বললেন, আলী, যখন তুমি তোমার বাচ্চার নাম রাখার দায়িত্ব আমাকে দিলা, তো আমি ওই নামটা রাখবো যে নামটা আল্লাহ রেখে পাঠাবেন। নবীর বলা ছিল, সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে জিবরিল আমিন এক জান্নাতি কাগজের টুকরোতে নাম নিয়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আল্লাহর পাক রব্বুল আলামিন আপনার কাছে পাঠিয়ে দিলেন, এই দেখেন আপনার নাতির নাম কি নাম না তো সাব্বার, এটা সুরিয়ানি ভাষা, আরবিতে হলো হাসান। আমি আপনাদেরকে জানাই, রমজানুল মুবারকের 15 তারিখে 3য় হিজরিতে প্রথম বাচ্চা ইমামে হাসানের আগমন হলো। আর শাবানুল মুআজ্জামের 5 তারিখ 4th হিজরিতে বেরাদারানে ইসলাম 2য় বাচ্চা, যার নাম সাব্বির, অর্থাৎ সুবহানাল্লাহ আরবিতে হুসাইন। এই বাচ্চার নামও আল্লাহ রেখেছিলেন, ইমামে হাসানের নাম আল্লাহ রেখেছিলেন। আমার দয়ার অবতার পাপীদের উদ্ধার করলে, ওগো জগতের লোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যে নামটা রেখে পাঠান, মাথায় রাখিও জান্নাতি, জান্নাতি, জান্নাতি। তাছাড়া আমার নাতিদের নাম আল্লাহ রেখেছে, আমার নাতিরা জান্নাতের যুবকের সরদার হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বুঝাতে চাই যে হযরত ইসমাঈল রহমাতুল্লাহ আলাইহি বললেন, 3য় নাম্বার আমার বেটি রাবিয়া বাসারি জন্মগ্রহণ করলো। আল্লাহ পাক এত এ রাবিয়ার ক্ষমতা পাওয়ার দান করেছিলেন, এত বড় আবিদা হয়েছিলেন, এত বড় হাফিজা হয়েছিলেন। আপনারা বেটিকে যদি এই মাদ্রাসায় ইলমে দ্বীন শিক্ষা দেন, কসম খোদা নিয়ত যদি সঠিক থাকে, আপনারা বেটি রাবিয়ার মতো না হলেও রাবিয়ার মতো পথ ধরে যদি চলে, তো হযরতে রাবিয়া বাসারির ইশারায় জান্নাতি হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে। হযরতে রাবিয়া বাসারি এত বড় আবিদা হয়েছিলেন যে ওনাকে একজন ব্যক্তি এসে আল্লাহর ওলি আবিদ বলেছিল, কি জানেন রাবিয়া, শুনছি নাকি তুমি বড় আবিদা, বড় আলিমা, হাফিজা, তো চলো না সমুদ্রে মুসাল্লা বিছাই, আর মুসাল্লা বিছিয়ে নামাজ পড়বো। হযরতে রাবিয়া বাসারি বলেছিলেন, আপনি আল্লাহর আবিদ, আপনি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দি, আপনি আমার পরীক্ষা নিতে এসেছেন যে আমি সমুদ্রে মুসাল্লা বিছাতে পারবো কিনা।
কিন্তু শুনেন, মুসাল্লা যদি বিছাতে হয় সমুদ্রে বিছাবো না, পানির সাহারা নিব না, বরঞ্চ হাওয়ার উপরে মুসাল্লা বিছাবো। জোরে বলো। ফাঁকা জায়গায় মুসাল্লা বিছাবো। ফাঁকা জায়গায় মুসাল্লা বিছিয়েছিলেন, তার নাম ছিল রাবিয়া বাসারি। আমি আপনাদেরকে বলি, যারা নিজের বেটিকে ইলমে দ্বীন শিক্ষা দিতেছেন, যারা নিজের বেটিকে ইলমে দ্বীন শিক্ষা দিবেন, আপনার বেটি যদি আলিমা হয়, হাফিজা হয়, যদি ওই পথের পথিক হয়, আপনার বেটির ওসিলায় আপনার ফ্যামিলি তো ফ্যামিলি, বংশ তো বংশ, আপনার গ্রামের লোক জান্নাতি হতে পারে। এটা মাথায় রাখতে হবে। তাহলে আপনারা ভালো কাজের জন্য বেটিকে মাদ্রাসায় দিয়েছেন, যে বেটি আমার মাদ্রাসায় পড়ে, মহিলা মাদ্রাসায় পড়ালে কি উপকার হয়, সেই সূত্রে বছরে একবার জলসা করা হয়। যারা বেটিকে পড়ায় তাদের কি অবস্থা হবে জানেন? সেটাও আপনাকে বলবো। বুখারী শরীফের হাদিস থেকে, কিয়ামতের দিন তার বাপ মায়ের কি পরিচয় হবে, কি অবস্থা হবে, কি ব্যাপার হবে, তাদের মাথায় কি পড়ানো হবে। তবে তার আগে বলি, এই রাবিয়া বাসারির ক্ষমতা আল্লাহ তো প্রদান করেছিলেন। উনি বলেছিলেন, ওগো জগতের মহিলা, বেটি যদি থাকে নাশুকুর করিও না, বেটি যদি থাকে তো মন খারাপ করিও না। আমার বিশ্বনবী রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা বলেছেন, বাজার থেকে যদি এক টোলা মিষ্টি কিনে আনো, বাজার থেকে যদি আঙ্গুর কিনে আনো, বাড়ির দরজায় চলে এসেছো, ছেলেও হাজির মেয়েও হাজির, দুইজনে বলছে আব্বা আব্বা, তুমি কার হাতে তুলে দিবা? আমার রহমাতুল লিল আলামিন বললেন, ওগো আমার উম্মাত উম্মাতি, বেটা বলে তার হাতে দিতে যাবা, কিন্তু নানা মনে রাখিও তোমার বেটির হাতে ওইটা আগে তুলে দিও। কারণ আমি নবী মুস্তাফা বেটিকে খুব ভালোবাসতাম, তোমরাও বেটিদেরকে খুব ভালোবাসবা। বেটি আজকে আছে তোমার ঘরে, কালকে থাকবে না। তাছাড়া জেনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বেশি ভালোবাসেন তার ঘরে বেশি বেটি দান করেন। ও মুসলমানের আগো, বেটি মানে আপনি খারাপ ভাববেন না, মহিলা মাদ্রাসা মানে খারাপ ধারণা করবেন না। মহিলা মাদ্রাসা মানে আপনি জেনে রাখবেন, আপনার ছেলে থাকলে আলেম হতো, মেয়ে আছে আলিমা হবে, ছেলে থাকলে হাফিজ হতো, মেয়ে আছে হাফিজা হবে। আপনার মেয়ে যদি হাফিজা হয়, কিয়ামতের দিন আপনাদের অবস্থা কেমন সেটা বলবো। তবে তার আগে বলে দেয়, হযরতে রাবিয়া বাসারি বললেন, ওগো জগতের মহিলা জেনে রাখো, আমি একবার হজ করতে যাচ্ছিলাম, আর হজ করতে যাওয়ার পথে আমি আমার গাধার পিঠে সওয়ার হয়ে যাই। তবে বাড়ি থেকে বের হওয়ার সময় বাড়িতে একটা নিয়ত করেছিলাম। আপনারা যেমন আজকে অনেকেই নিয়ত করে এসেছেন, কেউ নিয়ত করেছেন যে আমার বেটি মাদ্রাসায় পড়ছে, এই বছর মাদ্রাসায় ৫,০০০টি টাকা আমি দান করব। কেউ নিয়ত করেছেন ২,০০০টি টাকা দেব, কেউ নিয়ত করেছেন ১,০০০ টাকা দেব, কেউ নিয়ত করেছেন আমার বেটি নাই, আমাকে আল্লাহ বেটা দিয়েছেন, বছরে একবার বটিয়া মাদ্রাসার জলসা শুনতে গিয়ে ১০,০০০টি টাকা দিয়ে আসবো। কিছু না হলে এতিম মেয়েরা পড়াশোনা করবে, গরিব মেয়েরা ওই টাকাতে পড়াশোনা করবে, তাদের খাদ্য ক্রয় করা হবে, তাদেরকে আমার টাকাতে খাবার খিলানো হবে। অনেকে এসেছেন ৫,০০০ দেব, কেউ নিয়ত করেছেন কিছু না পারলেও বটিয়া মাদ্রাসার জন্য যাব, ৫০০টি টাকা দিয়ে একটু দোয়া করে আসবো। আল্লাহ যাতে মাদ্রাসাকে দীর্ঘজীবী করেন, আল্লাহ যাতে মাদ্রাসার মেয়েগুলোকে বড় আবিদা বানিয়ে দেন, হাফিজা বানিয়ে দেন, আলিমা বানিয়ে দেন, মাদ্রাসার পরিচালকগুলোকে আল্লাহ পাক যাতে দীর্ঘজীবী করেন। অনেকে অনেক নিয়ত করে এসেছেন। ওগো বাপজিরা, ভাইরা, আমার মা বোনেরা, সুবহানাল্লাহ, হযরত রাবিয়া বাসারি নিয়ত করলেন, আল্লাহ গো, এই বছর আমি হজ করতে যাচ্ছি, কিন্তু সবারই আগে কাবা শরীফ দর্শন করব, সবারই আগে কাবা শরীফ দর্শন করব। এই নিয়তে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। ও জননীরা গো, উনি বাড়ি থেকে এই নিয়তে যখন বেরিয়ে গেলেন, রাস্তায় যেতে 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 এমন একটা জায়গাতে তার গাধাটি সওয়ারিটা মারা গেল। হযরত রাবিয়া বাসারি বসে কাঁদতে লাগলো। ও মুসলমানের আগো, হযরত রাবিয়া বাসারি বসে বসে কাঁদতে লাগলো। তার সঙ্গীগণ বলল, রাবিয়া, তোমার গাধা মারা গেছে তো কি হলো? তোমার মালপত্র গুলোকে আমাদের সবারিতে দিয়ে দাও, আমরা নিয়ে চলে যাব, আমাদের সঙ্গে আসো, আমাদের সবারিতে আসো। হযরত রাবিয়া বাসারির ঈমান কত মজবুত, হযরত রাবিয়া বাসারির মন কত পবিত্র। বললেন, তোমরা চলে যাও, তোমরা চলে যাও, আমি এই বছর আর যাব না। কেন? বলে, আমি যে নিয়ত করে এসেছিলাম সেটা হলো না, আমার
গাধাটা কেন মরে গেল, আল্লাহ পাক আমার সবারিকে কেন মারলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, দ্বিতীয় পারা দ্বিতীয় রুকু, আল্লাহ বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম, যে আমার জিকির করে আমি তাকে ইয়াদ করি। আল্লাহ পাক বলেছেন আমার দিকে যে এক পায়ে গিয়ে আসে আমি আল্লাহ কুদরতি 10 পায়ে গিয়ে যাই। সুতরাং আমার গাধাটা কেন আল্লাহ মারলেন? আল্লাহ যখন আমার সবারিটা মেরে দিলেন, আমি যাব না, আমি তো অন্যায় কাজে যাচ্ছিলাম না, আমি তো ভালো কাজে যাচ্ছিলাম। মুসলমানের আগু ঘটনা বহুত বড়, সারাংশটা বুঝালেন হযরতে রাবিয়া বাসারি রহমাতুল্লাহ আলাইহি। ও মুসলমানের আগু কিছুক্ষণ পরে চুপচাপ বসে আছেন, হাত তুলে বলছেন আল্লাহ এমন কি অন্যায় করেছিলাম, এমন কি পাপ করেছিলাম, আমার সবারিটা মেরে দিলা। মুসলমানের আগু নেদা চলে এলো, আওয়াজ চলে এলো, রাবিয়া তুমি তৈয়ার হয়ে যাও, তোমার সবারই মরেছে তো কি হলো, আমি আল্লাহ পাক পুনরায় জিন্দা করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মারহাবা। রাবিয়া বাসারির সবারই জিন্দা হয়ে গেল। আল্লাহ যাকে ভালোবাসে তার জীবনে কোনোদিন মুসিবত হয় না, যদিও মুসিবত আসে সেটা মুসিবত নয়, বরঞ্চ আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া রহমত। একটা সোনাকে যত আগুনে পুড়াবেন সোনা ক্ষয় হয় না, বরঞ্চ খাদ নষ্ট হয়। ইমানদারের উপরে যদি কোনো মুসিবত চলে আসে তো ইমানদারের ইমান নষ্ট হয় না, বরঞ্চ তার ইমান আরো মজবুত হয়ে যায়। বেরাদারান ইসলাম, রাবিয়া বাসারির সবার জিন্দা হলো। তো রাবিয়া বাসারি বলছে আল্লাহ এই বছর নিয়ত করেছিলাম যে আমি সবারির আগে গিয়ে কাবা শরীফ জিয়ারত করব, কিন্তু আল্লাহ তুমি আমার সবারিকে যখন মেরে দিলে আমার তো নিয়ত হবে না, আর তো সবারির আগে কাবা শরীফ জিয়ারত করতে পাবো না, আর তো সবারির আগে কাবা শরীফ দেখতে পাবো না, সুতরাং আমি আর যাব না, আমার সবারই মেরে দিলে, পিছে পড়ে গেলাম, আমার আগে অনেকে চলে গেছে। আওয়াজ এলো রাবিয়া যাওয়ার মানে তুই যা, সর্বপ্রথম সর্বাগ্যে তোকে কাবা জিয়ারত করার মালিক আমি আল্লাহ। এই বছর যত হাজি আসবে, এই বছর যত ব্যক্তি কাবা শরীফ তাওয়াফ করতে আসবে, পুরুষ হোক চাহে মহিলা হোক, সবারই আগে আমি আল্লাহ পাক তোকে কাবা দর্শন করাও। কারণ তোর নিয়ত যে ইন্নামা আমালু বিন্নিয়াত, এটা বুখারী শরীফের প্রথম চ্যাপ্টার প্রথম হাদিস, মিশকাত শরীফের প্রথম চ্যাপ্টার প্রথম হাদিস, ইন্নামা আমালু বিন্নিয়াত, তোমার নিয়তের উপরে দারোমাদার। নিয়ত যখন করেছো, তোমার আগে সবাই যদি চলে যায় তবুও তারা কাবা দেখতে পাবে না, আগে কাবা তুমি দেখবা। জোরে বলো কি মহব্বত, কি প্রেম, কি ভালোবাসা। আর সেই বছরই একজন জড় আল্লাহর আবিদ হযরত ইব্রাহিম বিন আদম তিনিও হজ করতে যাচ্ছিলেন, তবে তিনার যাওয়ার পদ্ধতি আলাদা। একবার গোসল করছিলেন, গোসল করে উঠতেন, উঠে ওযু করতেন, ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়তেন, একবার হামাগুড়ি দিতেন, হামাগুড়ি দিয়ে আবার উঠতেন, আবার ওযু গোসল করতেন, ওযু করে আবার 2 রাকাত নামাজ পড়তেন, আবার 2 রাকাত নামাজ পড়ে হামাগুড়ি দিতেন। এই করতে করতে সুবহানাল্লাহ উনি যেন সুবহানাল্লাহ চলে যেতেন। কিন্তু জেনে রাখবেন, মনে রাখবেন, হযরত ইব্রাহিম বিন আদম বড় পরিশ্রম করে কষ্ট করে কাবা শরীফের কাছে চলে গেছেন। হযরত ইব্রাহিম বিন আদম কাবা শরীফের কাছে গিয়ে কাবা দেখতে পান না। উনি বললেন আল্লাহ গো, বড় পরিশ্রম করে এলাম, একবার গোসল করলাম, ওযু করলাম, 2 রাকাত নফল নামাজ পড়লাম, হামাগুড়ি দিলাম, এইরকম করে আসতে হয়তো লেট হয়ে গেল, দেরি হয়ে গেল, এই জন্য কি আমি চোখের দৃষ্টি হারা হয়ে গেছি না কাবা শরীফ নিজের স্থান পরিবর্তন করেছে। মহান রব্বুল আলামিন বললেন ওগো আমার আবিদ, ওগো আমার বন্ধু, ওগো ইব্রাহিম বিন আদম, না না না, তুমি দৃষ্টি হারা হওনি, তুমি দৃষ্টিতে ঠিকই দেখছো। তুমি জেনে রাখো, মনে রাখো, আমার একজন আবিদা, আমার একজন হাফিজা, আমার একজন আলিমা হযরত রাবিয়া বাসারি রাস্তায় আসছে, রাস্তায় আসার পথে তার সবারই মারা গেছে, তাই পেছে পড়ে গেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাবিয়া বাসারির সম্মানার্থে কাবা শরীফকে তার স্থান থেকে উঠে রাবিয়া বাসারিকে আগাতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মারহাবা মারহাবা। এই রাবিয়া বাসারিকে কাবা শরীফ আগাতে এসেছে। ওগো মুসলমানেরা, একজন মহিলার জন্য
কাবা শরীফ উঠে আগাতে চলে গেছে। নিশ্চয় যদি জেনে রাখবেন, মনে রাখবেন, আপনার বেটি যদি এরকম পরেশগার মুত্তাকি হয় তো কি রেজাল্ট হবে। আমার বিশ্ব নবী বললেন, আরে কাবা শরীফে উঠে আগাতে যাওয়াটা বড় ফ্যাক্ট নয়। যদি তুমি নবীকে এরকম মহব্বত করতে পারো, যদি নবীকে এরকম ভালোবাসতে পারো, তো কাবার কাবা আমার আকা মুস্তাফা নবী বললে, কাবার কাবা আমি নবী মুস্তাফা তোমাকে আগাতে তো আগাতে, তুমি যেইখানে ডাকবা আমি নবী সেইখানে চলে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম আমি আপনাদেরকে বলছিলাম, তাহলে বেটিকে আলিমা করেন, হাফিজা করেন, আবিদা করেন, আর করতে যদি না পারেন, যে যার মাদ্রাসায় যে হাফিজা আলিমা পড়ছে তাদেরকে সহযোগিতা করেন। সহযোগিতা করলে কি হবে জানেন? বুখারী শরীফের হাদিস, কোন আলেম ও হাফিজ সুবহানাল্লাহ কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আলিম হবে তাদের পিতা মাতাকে ডাকবেন, আর ডাকার পরে আল্লাহ পাক বলবেন, আলিমে বা আলিমার পিতাকে লাইন করো আলাদা, তাদের মায়ের লাইন করো আলাদা, লাইন করা হবে। আর জান্নাতি মুটুক বা জান্নাতি তাজ তার বাপ মায়ের মস্তকে পরিধান করা হবে। ও মুসলমানের আগো জেনে রাখেন, মনে রাখে, মেয়েকে যদি আলিমা বানাতে পারেন, ছেলেকে যদি আলিম বানাতে পারেন, কিয়ামতের দিন তার বাপ মায়ের মাথায় জান্নাতি তাজ পরানো হবে। আপনি বলবেন, মাওলানা আমার বেটিকে হাফিজা পড়তে দিয়েছি, হাফিজা হলে কি হবে, ছেলে হাফিজ হলে কি হবে? তাফসিরে লেখা আছে এটাই। আমি আপনাদেরকে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন হাফিজকে ডাকবে, হাফিজাকে ডাকবেন, আর বলবেন জান্নাতের চৌকেটে দাঁড়িয়ে যাও, জান্নাতের দরজায় দাঁড়িয়ে যাও। দুনিয়াতে হিফজ করেছো বললে হ্যাঁ, দুনিয়াতে কোরআন খতম করেছো বললে হ্যাঁ, বলে আমার জান্নাতে এক খতম দিতে হবে। জোরে বলো। আল্লাহ বলবেন, আজকে দুনিয়াতে কেমন পড়ে এসেছো, জান্নাতে আজকে তোমাকে একটা খতম দিতে হবে। হাফিজ বলবে, আল্লাহ দুনিয়াতে খতম পড়েছি, আল্লাহ করো সাবিনা খতম দিতে গেছি, কারো বাড়িতে কোরআন খানি করতে গেছি, আল্লাহ গো কেউ টাকা দিয়েছে, কেউ পাঞ্জাবি দিয়েছে, কেউ টুপি দিয়েছে, কেউ পাগড়ি দিয়েছে, কেউ 500 টাকা দিয়েছে, কেউ মাদ্রাসায় 5000 টাকা দিয়েছে। আল্লাহ তোমার জান্নাতে খতম দেব, তার পরিবর্তে তুমি কি দিবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়াতে তুমি যে বান্দা বান্দীদের কাছে পড়াশোনা করেছো, যে যেমন ব্যক্তি দুনিয়ার মানুষ দুনিয়ার মতো উপহার দিয়েছে, দুনিয়ার মানুষ দুনিয়ার মতো তোমাকে গিফট করেছে, আর আমি আল্লাহ পাক আমার জান্নাতে খতম দিবা, তো আমি আল্লাহ পাক আমার মতো তোমাকে ইনাম দেব। কি দিবেন আল্লাহ, সেটাই আপনাকে বলবো, শুনবেন? কথা বলেন। একজন ব্যক্তি মাদ্রাসার লেগে 10,000 টাকা দিতে পারবেন। দেখি কোন মার্দে মুজাহিদ যে হুজুর এটা শোনান, কিয়ামতের দিন যেটা শুনবেন ইনশাআল্লাহ আজিজ ইমানের দৃষ্টিতে বলছি, মহব্বত যদি এরকম থাকে আপনিও জান্নাতি হয়ে যাবেন। আল্লাহ পাক ইনামটা কি দিবেন? আল্লাহর জান্নাতে কোরআন খতম কেমন করে পড়বে? দাঁড়িয়ে না, বসে না, শুয়ে। দুনিয়ার বাড়িতে গিয়ে তো কোরআন খতম হয়, কিন্তু দুনিয়ার পড়া জান্নাতের পড়া কি একই হবে? জান্নাতে কেমন ভাবে পড়বে? আল্লাহ গো জান্নাতে কেমন ভাবে পড়বো এটা জানতে পারবেন। এত লোকের মাঝে কোন বাপ, কোন ভাই, কোন মা, কোন বোন পারেন যে আমি 10,000 টাকা এ মাদ্রাসায় দান করব, হুজুর সাথে এনেছেন তো দেবেন, না থাকলে হাত তুলে বলেন আমার নামটা লিখেলেন 10,000 দেব। একজন মার্দে মুজাহিদকে বলবো 10,000 টাকা এ মাদ্রাসায় দান করেন, ইনশাআল্লাহুল আজিজ আপনি 10 মাস পার হবে না, আল্লাহ পাক 10 সব 1 লাখ টাকা আপনাকে উপহার দিয়ে দিবেন। আমার নবী বলেছেন, মাদ্রাসাতে আমার দ্বীন ইসলামে যদি 1 গুণ দাও আল্লাহ তোমাকে 10 গুণ দেবে। আমি আপনার কাছে আঙ্গুল কেটে চাইনি, হাত কেটে চাইনি, পা কেটে চাইনি, গলা কেটে চাইনি। ও মুসলমানের আগো কথাটা মাথায় রাখে, আপনার আজকে দিনের কাজে এসেছে, এটা আপনি ব্রেনে রেখে দেন,
মাথায় রেখে দেন। আপনি উঠে বলতে পারেন হুজুর আমি 10,000 নয় 5,000 টাকা দেব, তবু মারতে মুজাহিদকে দেখবো, আশিকের নবীকে দেখবো। কোন ব্যক্তি আছেন মাদ্রাসাতে মেয়ে পড়বে, হয়তো আপনার মেয়ে থাক কিংবা অন্য কারো মেয়ে থাক, তাদের পড়াশোনার জন্য 10,000 টাকা মাদ্রাসায় দেবেন। এই টাকা পানিতে পড়বে না। বহু টাকা বহু রাস্তায় খরচ করে দিয়েছেন, বহু টাকা বহু রাস্তায় খরচ করে দিয়েছেন। মেয়ে ছেলের হাতে মোবাইল কিনে দিয়েছে, 10,000 15,000 20,000 টাকা মোবাইল চালাতে দিয়েছেন। কিন্তু সুবহানাল্লাহ এই 10,000 টাকার কারণে মাথায় রাখবেন এমন একটা দিন আসবে আল্লাহকে বলতে পারবেন আল্লাহ জীবনে কিছু করতে পারেনি মাওলা গো, তবে তোমার মাদ্রাসায় তোমার হাবিবের মাদ্রাসায় জালসা শুনতে গিয়ে অনেক গরিব মেয়েরা পড়াশোনা করত, তারা বোর্ডিংয়ে খাওয়া দাওয়া করত, গ্রামবাসীর দেখভাল করত, অনেকেই মাদ্রাসার সহযোগিতা করত। হযরত আল্লামা মাওলানা লুৎফুর রহমান সাহেব বেশি বেশি করে মাদ্রাসাকে সরপরস্ত হিসাবে মাদ্রাসার লক্ষ্য রাখতেন। আল্লাহ গোস তিনি একাই রাখেননি, তিনার সহজ মহব্বতে আল্লাহ তোমার হাবিবের ওসিলায় আমরাও সহযোগিতা করেছি। আমি 10,000 টাকার ব্যক্তি 10,000 টাকা দিয়েছিলাম, 5,000 টাকা দেওয়ার ব্যক্তি 5,000 টাকা দিয়েছিলাম, 2,000 টাকা দেওয়ার ব্যক্তি 2,000 দিয়েছিলাম। রব্বুল আলামিন আমি বেশি দিতে পারিনি, 1,000 টাকা দিয়েছিলাম। ও মা বোনের আগো, বাপেরা ভাইয়ের আগো, কথাটা মনে রাখেন। এই কথাটা আজকে বুঝতে না পারলে মাটির ভিতরে যেদিন যাবেন সেদিন আপনার উপকার হবে, আপনার কাজে লাগবে, সেদিন আপনি জানতে পারবেন। ও মুসলমানের আগো, সেদিন আপনি দেখতে পাবেন এই মাদ্রাসায় দান করা ফলটা কত। মাস্টার হেফজুল মন্ডল সাহেব 5,000 সুবহানাল্লাহ। মাস্টার হেফজুল মন্ডল সাহেব 5,000 টাকা। নারে তাকবীর, একটু জোরে লাগান নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মাস্টার মুজাহার, মাস্টার মুজাহার সাহেব ওর মুজাহার উর্ফে মুহররম, তিনিও কত নগদ 5,000 টাকা। সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম, মুজাহার সাহেব মহল্লা থেকে এসে উনিও 5,000 টাকা। আচ্ছা একজন 10,000 টাকা কেউ দিতে পারলেন না? কোন 80 জানি এখানে হয়তো 50,000 টাকার ব্যক্তি আছেন, লক্ষ টাকার ব্যক্তি আছে, কিন্তু আমি 10,000 এর জন্য চেয়েছি যে দুনিয়া তৈরি হয়েছে 10ই মুহররমে, দুনিয়া শেষ হবে 10ই মুহররমে। বেরাদারান ইসলাম 10-এর ওসিলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তাসলিমকে নমরুদ আগুনে ফেলে দিয়েছিল। সেই আগুন পুরাতে পারেনি, বরঞ্চ আগুনটা ফুলের বাগান হয়েছিল। সেই দিনটাও ছিল 10ই মুহররম। ইউনুস নবীকে মাছে গিলে নিয়েছিল, হজম করতে পারেনি, পুনরায় উগলিয়ে দিয়েছিল। সেই দিনটাও ছিল 10ই মুহররম। বেরাদারান ইসলাম আমার ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে বাচ্চা তো বাচ্চা, ভাগিনে তো ভাগিনে, ভাতিজা তো ভাতিজা, সঙ্গী তো সঙ্গী, শেষ বেলায় নিজের জানকে দিনের খাতিরে কুরবানি করে দিয়েছিলেন। সেই দিনটাও ছিল 10ই মুহররম। আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার উম্মত উম্মতি, 10ই মুহররমে যখন দুনিয়া তৈরি হলো, 10ই মুহররমে যখন মহৎ বড় বড় কাজ হলো, 10ই মুহররমে আমার নাতি জগৎকে জানিয়ে দিলে, ওগো নানার উম্মত উম্মতি, আমি কারবালার জমিনে আমি হুসাইন নিজের পরীক্ষা যেমন দিতে এসেছি, সেটাও মাথায় রাখিও আমার নানার উম্মতদের পরীক্ষা আমি নিতে এসেছি। যেই নানা পড়েন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি
হাবলি উম্মাতি, সেই নানার উম্মাতির জন্য এত কাঁদেন, এত কাঁদেন, এত উম্মাতি। ওগো আমার রব্বি, আমার রব, হাবলি আমাকে দাও উম্মাতি, আমার উম্মাতকে। আমার নানা আল্লাহর কাছ থেকে উম্মাতকে চেয়ে নিয়েছেন, সেই নানার উম্মাতের পরীক্ষা নিলাম, সেই নানার উম্মাতের টেস্ট নিলাম, সেই নানার উম্মাতকে দেখলাম কারবালার জমিনে, কখনো একটু পানি চেয়ে দেখলাম, কখনো আমান চেয়ে দেখলাম। তো আমি হুসাইন কুরবানি হয়েছি, শহীদ বরণ করেছি, সে দিনটাও ছিল 10ই মুহররম। আমার নানা বললেন, আমার নাতি যখন দিনের খাতিরে 10ই মুহররম কুরবানি হয়েছে, ও আমার উম্মাতি, দুনিয়া আবার শেষ হবে, কিয়ামত হবে, সে দিনটাও হবে 10ই মুহররম। সেই 10ই মুহররমে একজন পারবেন না 10,000 টাকা দিতে? ভাবছি মোহন সে কোথাকার? মহল্লা প্রতাপপুরের মোহন সে। আরে বসেন আপনারা, তো একটু ঝড়ের সাথে যদি পালান তো দিনের জন্য আর কি করবেন? সুবহানাল্লাহ। জি, এত গরম তো আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়া দিলেন যে আমার উম্মাতিরা জলসায় বসে আছে, হাওয়া পাবে। বেরাদারান ইসলাম, প্রতাপপুর থেকে মোহন শেখেছে, দেখেন এই মাদ্রাসাকে ভালোবেসে 55,000 টাকা দান করেছেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মোহন সাহেব 55,000 টাকা দাতা। বেরাদারান ইসলাম, আর পারলেন না একজন 10,000, 5,000 টাকার কোন ব্যক্তি আছেন, অনুরোধ করব আপনাদের কাছে, আমার মা বোনদেরকে বলবো, ওগো জননী, আপনারা যে অবস্থাতে আছেন থাকে আপনাদের কাছে প্রয়োজনে কোন সুবহানাল্লাহ লোক যাবে, 1,000, 2,000, 5,000 যেটা পারেন মাদ্রাসার জন্য একটু দেবেন। এ টাকা পানিতে পড়বে না, আগুনে পড়বে না, মাটিতে দফন হবে না, বরঞ্চ টাকাটা দেখতে পাবেন, কবরে যাবেন কাজে লাগবে, হাসরে যাবেন কাজে লাগবে, ফুলসেরাতে যাবেন কাজে লাগবে, মিজানে যাবেন কাজে লাগবে, হাউজে কাউসারে যাবেন কাজে লাগবে, জান্নাতে যখন নেকিবাদী ওজন হবে তখন এই টাকাটার কারণে ঠিকানা জান্নাত হয়ে যাবে। প্যান্ডেলের লোক কেউ আছেন আপনারা? ওই তিরপলটা খুলে গেছে, মা বোনের দিকে তিরপলটা একটু বেঁধে দেন। প্যান্ডেলের লোক কেউ আছেন? যদি কেউ কমিটিকে প্যান্ডেলের লোক তিরপলটাকে বেঁধে দেন, অসুবিধা হবে। হ্যাঁ, প্যান্ডেল যারা করছেন তারা যদি কেউ থাকেন তো তিরপলটাকে একটু বেঁধে দিয়েন, নচেত কমিটির কেউ একজন গিয়ে ওই তিরপলটাকে বেঁধে দেন। একটু পাঠান। আচ্ছা, আপনারা পারলেন না? সুবহানাল্লাহ। বাপজিরা, ভাইরা আমার, সুবহানাল্লাহ। আপনারা চুপচাপ বসে আছেন, আপনারা আপনার সাধ্য মোতাবেক দিতে পারেন যে হুজুর আমি 1,000 টাকা দিব নিয়ত করে এসেছি। এটা জেনে রাখেন মা বোন, আপনারা বসে থাকেন, আপনাদের কাছে লোক যাবে 1,000, 2,000, 500 যেটা আপনারা এনেছেন মাদ্রাসায় দেওয়ার নিয়ত করে সেটা দেবেন ইনশাআল্লাহুল আজিজ। ও জননীরা গো, আজকে বছরে একবার মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, এই জালসাতে সুবহানাল্লাহ আপনারা উপস্থিত হয়েছেন, বড় ভাগ্যবান। আপনারা কেউ একজন উঠে যাবেন না, কারণ আপনার চলে যাওয়াতে টাকা না দিলেও আপনি বসে থাকবেন, কারণ আপনার চলে যাওয়াতে যদি সবার পরিবর্তন ঘটে, আমার নবী যদি নারাজ হয়ে যায় তো আপনার জিন্দেগি বেকার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো হাফিজ সাহেব তুমি কোরআন শরীফ পড়তে শুরু করে দাও। আব্দুল সাত্তার সাহেব 2100 টাকার দাতা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আব্দুল সাত্তার সাহেব 2100 টাকার দাতা, বলুন জিন্দাবাদ। বেরাদারান ইসলাম, আচ্ছা একটা কথা বলি আপনাদেরকে, বেরাদারান ইসলাম 1,000, 5,000, 10,000 দেওয়ার লোক আপনি আছেন, ভাবনা চিন্তা করছেন যে নিজামউদ্দিন সাহেবকে দিব না আলিমউদ্দিন সাহেবকে দিব না আমি এই মাদ্রাসার সরপরাস্ত সুবহানাল্লাহ সুফি খলিফা যোগ্য পীরের যিনি খলিফা বেরাদারান ইসলাম হযরত আল্লামা মাওলানা লুৎফুর রহমান সাহেবের হাতে দেব না এই মাদ্রাসার দেখভালকারী পরিচালক হিসাবে মাওলানা মোহাম্মদ সেলিম সাহেবকে দেব? ভাবনা চিন্তা করছেন তো 1000 করে 10 জন ব্যক্তি একটু নিয়ে আসেন, একটু দোয়া করি, আপনাদের জন্য একটু দোয়া করব। 1000 করে পারবেন না? চটচট করে উঠে আসেন।
বেরাদারান ইসলাম, আপনারা নিজের বিবেককে জিজ্ঞাসা করবেন এই মাদ্রাসা আপনাদের দানে চলে? বেরাদারান ইসলাম, মৌলানা জামিল জামালি সাহেব সুবহানাল্লাহ, উনি বললেন আমি 1000 নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মৌলানা জামিল জামালি সাহেব, হযরত আল্লামা মৌলানা জামিল জামালি সাহেব 1000 টাকার দাতা। উনি বিসমিল্লাহ করেছেন, আপনারা চলে আসেন। কত এটা? পাকুর থেকে দেখেন একজন মহিলা 5000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব শিল্পী বিবি 5000 টাকা দাতা। কোন পারবেন? পাকুর থেকে এসেছে, ঝাড়খণ্ড। 4000 টাকা নগদ দিয়েছে, 1000 টাকা বাকি। পাকুর থেকে এসেছে ওই মহিলার জোড়া। একজন মহিলা যদি থাকেন 5000 টাকা। ও বেরাদারান ইসলাম, আমাদের একজন বাপজি আমার 500 টাকা দিয়েছে। আপনাদের কাছে অনুরোধ করবো 1000, 500 এগুলো তো টাকা আপনাদেরকে দিতে হবে। দেরি কেন করছেন? আপনি ঝট করে উঠে আসেন। আমি না চাই তো যাতে আপনি পৌঁছিয়ে দেন। কারি আবু বকর, হযরত আল্লামা মাওলানা কারি আবু বকর সাহেব, তিনি 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। কারি আবু বকর সাহেব 1000 টাকা দাতা। ও একজন কোরআনের হাদিয়া 500 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। মাওলানা মেরাজ সাহেব, মেরাজুল ইসলাম, হযরত আল্লামা মাওলানা মেরাজুল ইসলাম সাহেব, উনি 500 টাকা দিয়েছেন। হাবিবুর রহমান সাহেব জিহাবাড়ি, উনি 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব হাবিবুর রহমান সাহেব 5000 টাকা দাতা। মৃত্যু আলিমার নামে তার মা বাপ, তার নামে মৃত্যু আলিমার নামে 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। 1000 টাকা দাতা। সুবহানাল্লাহ। মেহবুব 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মেহবুব সাহেব 1000 টাকা দাতা। আচ্ছা, একটু আপনাদের কাছে অনুরোধ করব, বেশি তো চাইনি, যত লোক আছেন মা বোন আপনারা আছেন 1000 করে টাকা দেন, কয়েক লাখ টাকা হবে। বেরাদারান ইসলাম 10,000, 5,000, 20,000, বহু লোক আছেন। জানেন আল্লাহ পাক কার দ্বারাই তার এই মাদ্রাসাকে চালাবেন। কিন্তু আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ করব যে সুবহানাল্লাহ, আর একজন ভাই আমার 500 টাকা দিয়েছে। বেরাদারান ইসলাম মা বোনদেরকে বলবো, আপনাদেরকে অনুরোধ করব, একজন মহিলা শিল্পী নামে পাকুড় থেকে এসে যেমন উনি 5000 টাকা দিয়েছেন, কোন একজন মহিলা তার জোড়া হয়ে যান মাত্র 5000 টাকা। একসঙ্গে দুইজনের জন্য দোয়া করব, আল্লাহ পাক আপনাদের জীবনের গুনাহ খাতাকে maaf করে দিবেন। বেরাদার আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফিজ সাহেবকে ডাকবেন, আর হাফিজ সাহেবকে ডেকে জান্নাতের দরজাতে দাঁড় করিয়ে দেবেন। বলবেন, হাফিজ সাহেব তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে গিয়ে তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো, আউযু বিল্লাহ বিসমিল্লাহ থেকে শুরু করে দাও, আর জান্নাতের মধ্যে তুমি হাঁটতে শুরু করো। আচ্ছা ঠিক আছে। বেরাদারান ইসলাম, লোক মাদ্রাসাকে ভালোবাসে, কিছু চাল কিছু টাকা পয়সা তুলে দিয়ে পাঠিয়েছে। আপনারা যারা জালসার তলায় পৌঁছে গেছে, আপনাদের কাছে অনুরোধ করব, ও মুসলমানের আগো দেরি করবেন না, 1500 করে টাকা প্রত্যেকে দিয়ে যান, কারণ কোন রাতের দান আল্লাহর দরবারে কবুল হয় কেউ বলতে পারে না। ও মুসলমানের আগো মহিলা মাদ্রাসার দান সুবহানাল্লাহ আপনার বাদ যাবে না। আমি আপনাদেরকে জানাতে চাই, কোন মা যদি পারেন
কোনো বোন যদি পারেন মাত্র 5,000 টাকা একটু সময় নিয়ে দিবেন, হয় বটিয়া গ্রামের হোক চাহে বাইরের মেহমান হোক, একজন ব্যক্তি মহিলাকে বলবো মাত্র 5,000 টাকা। বহু টাকা বহু রাস্তায় খরচ করেছেন দিন ইসলামের জন্য। আপনার বেটি কিংবা কারো বেটি মাদ্রাসায় পড়বে, আপনার টাকাতে খাওয়া দাওয়া হবে, আপনার টাকাতে কিতাবপত্র কিনা হবে, আপনার টাকাতে সুবহানাল্লাহ তাদের বেতন মিটবে। আমি আপনাদেরকে বলবো বহু টাকা সুবহানাল্লাহ বস্ত্র অলংকারে দিয়ে দেন। আপনার বাপ মারা গেছে কিংবা মা মারা গেছে তাদের নামে সুবহানাল্লাহ ও জননী ডাগো, কয়েকদিন পূর্বে ঈদ চলে গেল, রমজান মাস চলে গেল, জননী যদি বাপ বেঁচে থাকতো সুবহানাল্লাহ ঈদের নামাজ পড়ে বাপকে সালাম করতেন, মা যদি বেঁচে থাকতো মাকে সালাম করতেন। ওই মা বাপের নামে ওগো জননী মাত্র 5,000 টাকা চেয়েছে। মুজাম্মেল হোসেন কুলগাছি থেকে এসে 500 টাকা। নারে তাকবীর। মুজাম্মেল হোসেন সাহেব কুলগাছি থেকে এসে 500 টাকা দিয়েছেন। মহিলাদেরকে জানো করে যান, আরেকজনকে নিয়ে যেতে হবে। বেরাদারানে ইসলাম, আচ্ছা আপনারা পারলেন 1,000 টাকা দিতে হাতে এসে? নাই সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলবেন, ওগো হাফিজ সাহেব তুমি দুনিয়াতে হিফজ করেছো জান্নাতে। আউযুবিল্লাহ বিসমিল্লাহ চাও, সূরা ফাতিহা দিয়ে স্টার্ট করো আর জান্নাতে হাঁটতে শুরু করো। যেইখানে গিয়ে সূরা নাসের শেষ আয়াত ওয়ান নাসে পৌঁছবে, 1 পারা 2 পারা 10 পারা 20 পারা 25 পারা 30 পারা। ওগো মুসলমানেরা, যেই জায়গাতে ওয়ান নাস বলে পড়া শেষ হবে সেই জায়গাতে তুমি দাঁড়িয়ে যাবে। এ হাফিজাকে বলা হবে, এই হাফিজকে বলা হবে। আর শেষ জায়গায় আপনারা বিচার করেন, রাস্তায় যদি হাঁটতে লাগেন 1 পারা থেকে শুরু করে 30 পারা পর্যন্ত হেঁটে কত দূরে যাবে? 30 পারা যেখানে শেষ হলো সেইখানে আপনি দাঁড়িয়ে গেলে ও মুসলমানের আগো, সেইখানে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওগো হাফিজ বা হাফিজা বলো তোমার কোরআন কি খতম হলো না? তো হলো। বলে আল্লাহ পাক এত দূরে আমি চলে এলাম। আল্লাহ বলবেন শোনো, দুনিয়ার মতো দুনিয়াতে নাম দিয়েছে, আমি আল্লাহ আমার মতো নাম দেব। সুতরাং জেনে রাখো, মনে রাখো, যত দূর হেঁটে এসেছো এত দূর জান্নাত আমি আল্লাহ একাই তোমাকে দান করলাম। একটু জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মহল্লার মাওলানা সেলিম সাহেবের বড় খালা 6,000 টাকা কালকে দিয়ে দিবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। রাসূলুল্লাহ মাওলানা মোহাম্মদ সেলিম সাহেবের বড় খালা জিন্দাবাদ, 6,000 টাকা দাতা। জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। বাবজিরা আপনারা পারলেন না? একজন আমার শখ দেখতেছিলাম, আপনি এসে আমার হাতে মাত্র 1,000 টাকা দিয়ে একটু দোয়া করবো আপনাদের জন্য। ও মুসলমানের আগো, দেখি কোন আল্লাহর বান্দা উঠে আসেন। ওই হাফিজা কত বড় জান্নাত পেল আপনি মাথায় রাখেন। ভটিয়াতে যদি কেউ কোরআন শরীফ পড়তে শুরু করে 1 পারা 2 পারা 3 পারা 4 পারা করতে করতে যে জায়গায় 30 পারা শেষ হবে, হেঁটে কত দূর যাবে? অত দূর পর্যন্ত আল্লাহ পাক জান্নাত ওই হাফিজ বা হাফিজাকে দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওগো হাফিজ বা হাফিজা শোনো, তোমাকে এত দূর জান্নাত আমি আল্লাহ একাই দিলাম। বলে আল্লাহ এত বড় জান্নাত? ওগো মুসলমানেরা, আল্লাহ পাক বলবেন, তুমি যে মাদ্রাসায় পড়তে, সেই মাদ্রাসায় কে তোমাদেরকে সহযোগিতা করেছে? কে তোমাদের কিতাবপত্র ক্রয় করতে টাকা দিয়েছে? কে তোমাদেরকে পড়াবার জন্য খরচ করেছে? তোমার বাপ করেছে, বাপকে তুমি জান্নাতে নিবা। তোমার মা করেছে, মাকে তুমি নিবা। ভাই করেছে, ভাইকে নিবা। আত্মীয় স্বজন করেছে, তাদেরকে নিবা। কিন্তু একবার বলো, বৎসরে কি মাদ্রাসায় জালসা হতো? বৎসরে কি মাদ্রাসায় দান পৌঁছতো? বলে সেই দিন
কোন আল্লাহর বান্দা বান্দি যেত কারি আব্দুল আজিম সাহেব 2500 টাকা দাতা নারে তাকবীর নারে তাকবীর হযরত আল্লামা মাওলানা কারি আব্দুল আজিম সাহেব 2500 টাকা দাতা বলুন জিন্দাবাদ বেরাদারান ইসলাম এই স্টেজে আলেম ওলামারা দান দিতেছে কিন্তু আপনারা দান দেওয়া দেখতেছে জি সুবহানাল্লাহ 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 বেরাদারান ইসলাম আমি আপনাদেরকে বলি এত লোকের মাঝে 10 জন মহিলার তৈরি থাকতে পারলেন না 1000 করে টাকা পাকুর থেকে একজন মহিলা এসে মাদ্রাসার উপরে মহব্বত রেখে 5000 টাকা দিয়েছে আজ বঠিয়া গ্রামের মহিলা কই দুরিয়া গ্রামের মহিলা কই কাশিলা গ্রামের মহিলা কই ও বেরাদারান ইসলাম এই মাদ্রাসা যদি জেগে থাকে তো জেনে রাখবেন সব জেগে থাকবে আর মাদ্রাসা যদি শেষ হয় তো দুনিয়ার সমস্ত কিছু শেষ হয়ে যাবে আজ বক্তাকে যদি পেয়েছেন মাদ্রাসার কারণে মসজিদের ইমামকে যদি পেয়েছেন মাদ্রাসার কারণে মাদ্রাসার শিক্ষককে যদি পেয়েছেন না বেরে রওজা শরীফ মৌলানা লুৎফুর রহমান সাহেবের ছোট ভাই আবু বকর সাহেব ওনার নাম আবু বকর সাহেবের নাম মৌলানা লুৎফুল হক সাহেব সুবহানাল্লাহ হ্যাঁ হ্যাঁ ছোট ভাই আবু বকর সাহেব আবু বকর সাহেব উনি বলছেন যে আমি মাদ্রাসায় 20000 টাকা দিব নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত জনাব আবু বকর সাহেব জিন্দাবাদ 20000 টাকা দাতা জিন্দাবাদ হযরত আল্লামা মাওলানা লুৎফুর রহমান সাহেব যিনি সুবহানাল্লাহ বেরাদারান ইসলাম আপনারা জিনাকে গ্রামে মুকুল বলে যান ইনি একজন যোগ্য পীরের খলিফা এলাহাবাদে তিনাকে বাবা নামে জানে তিনি দুয়া তাবিজের মাস্টার সুবহানাল্লাহ তিনার ছোট ভাই আবু বকর সাহেব বললেন আমি 20000 টাকা দিব আল্লাহ পাক যাতে তিনার দানকে কবুল করে নেন বলুন আল্লাহুম্মা আমিন মুসলমান আসেন সবার জন্য একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন 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 মাওলা আমিন আমিন মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন খালিকে কায়নাত এই মাদ্রাসার জন্য আল্লাহ কেউ 55000 টাকা দিয়েছে কেউ 5000 দিয়েছে আল্লাহ কেউ 20000 দিয়েছে রব্বুল আলামিন খালিকে কায়নাত 10 টাকা 20 টাকা 50 টাকা 500 টাকা 1000 টাকা 2000 টাকা 5000 টাকা 6000 টাকা আল্লাহ মাদ্রাসার উপরে মহব্বত রেখে যারা করেছে দান হেফাজত করো তাদের ঈমান আল্লাহ তাদের পিতামাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও ইলাহাল আলামিন এখন পর্যন্ত যারা দান দেননি তাদেরকে দান দেওয়া তৌফিক দান করো আল্লাহ প্রত্যেকটি মুমিন মুসলমানের দানকে কবুল করো আমিন বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হেফজুল মাস্টারের স্ত্রী জোসনা বিবি 1000 টাকা মহল্লার নারে তাকবীর নারে রিসালাত মাস্টার হেফজুল সাহেবের বিবি জোসনা 1000 টাকা ওগো মা বোনেরা আপনারা বসে আছেন কোন মা যদি সুবহানাল্লাহ টাকা কাছে না আছে তো বাকিতে লিখাতে পারেন 1000 টাকা মা যদি কাছে থাকে গো এই টাকাটা আপনার আখিরাতের পুঁজি হবে কবরের ইন্স্যুরেন্স হবে হাসরের ইন্স্যুরেন্স হবে ওগো জননী আপনি বাড়ি চলে যাবেন বাড়ি গিয়ে বলবেন যে আল্লাহ কেন 1000 টাকা দিলাম চায়না বঠিয়া বাড়ি চায়না মহিলার নাম বেটা ছেলের নাম চায়না আপনার নাম কমিটি মনে হয়েছে আপনার সুবহানাল্লাহ 10000 টাকা আগে হয় মিলাই চায়না মাদ্রাসার কমিটি 10000 টাকা দাতা নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত জনাব চায়না সাহেব 10000 টাকা দাতা বেরাদারান ইসলাম 10000 5000 সবই এলো আমি আপনাদেরকে বলি
কিন্তু আমি মহিলাদের মধ্যে একজনকে বলেছি মাত্র 5000 ওই পাকুরের মহিলাটার জোড়া নেওয়ার জন্য, কিন্তু একজন মহিলা 6000 দিয়ে যান। বাপজিরা, কিন্তু আপনারা যারা নিচে বসে আছেন আপনাদের কাছ থেকে একজনের কাছে 1000 চেয়েছিলাম, নূর মোহাম্মদ কপিল শহর থেকে উঠে এসে দিয়েছে, কিন্তু আর কি কেউ নাই যে আমি 1000 টাকা মাদ্রাসায় দেব? ও মা বোনেরা, আপনারা দেরি করিয়েন না। একজনের সংখ্যার দ্বারাই যদি 5000 টাকা সম্ভব না হয় রে মা, 5 জন মহিলা মিলে 5000 টাকা না থাকে পরে দিয়ে দিবেন। আপনার বাড়িতে মাদ্রাসা কমিটি গিয়ে নিয়ে আসবে, আপনি মাথায় রাখবেন, কারণ আজকের জলসাটা আপনার জিন্দগির শেষ জলসা হতে পারে। এরপরে আর আপনি বেঁচে থাকলে হবে, নচেত নয়। কিন্তু এটা মাথায় রাখেন, আজকের জলসাটা জিন্দগির শেষ জলসা, আর হয়তো জলসা শুনতে পাবেন না। সেদিন কবরে গিয়ে চিন্তা করবেন, কেন আমার বাপের নামে 1000টি টাকা দিয়ে আসিনি, কেন আমি আমার মায়ের নামে দিয়ে আসিনি। আপনি যদি আপনার বাপ মায়ের নামে দেন, আপনিও যেদিন চলে যাবেন আপনার নামে আপনার ছেলে মেয়েরা দেবে। ও মুসলমানের আগো, সুবহানাল্লাহ। ওই হাফিজ সেদিন বলবে, ওই হাফিজা সেদিন বলবে, রব্বুল আলামিন, আল্লাহ গো, আমি যে মাদ্রাসায় পড়তাম ওই মাদ্রাসার বছরে একবার জলসা হতো, ওই জলসা শুনতে গিয়ে আমাদের উপরে মহব্বত রেখে জলসা শুনতে যাওয়া লোকেরা কেউ 1000 দিয়েছে, কেউ 500 দিয়েছে, কেউ 5000 টাকা দিয়েছে। রব্বুল আলামিন, খালিকে কায়নাত মাওলা গো, ওগো রব্বুল আলামিন, তারা মাদ্রাসাকে মহব্বত করে দিয়েছিল, আল্লাহ তাদেরকে আজকে চাই, সেদিন তারা আমাদের সঙ্গে ছিল, আজকেও তাদেরকে জান্নাতের সঙ্গে চাই। আল্লাহ দয়ালু দাতা রহমান ও রহিম বলবেন, ওগো আমার বান্দা বান্দি, যা যা যা, সেদিন তোর মাদ্রাসাকে তারা ভালোবেসেছিল, তো আমি আজকে তোদের ভালোবাসাকে লক্ষ্য করে তাদেরকে তোদের সঙ্গে জান্নাতে দিয়ে দিলাম। লেখেন রাহুল শেখ কোথাকার? বটিয়াবাড়ি রাহুল শেখ 1000। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব রাহুল সাহেব 1000 টাকা দাতা। চেনবানু নামে 505 টাকা দিয়ে দিয়েছে। চেনবানু 505 টাকা। হাসিনা, হাসিনা 510 টাকা হাদিয়া স্বরূপ। আচ্ছা, আপনি চলে এলেন, সাক্ষ্য দিয়েছেন। মাওলানা সামাউল সাহেব 1000 টাকা দেখলেন। 1000 করে 5 জন মহিলার কাছ থেকে 5টা লোক জান দিয়ে দিবে। জান দুজনে জান, আপনি এই মাথা উনি ওই মাথা, ইনশাআল্লাহ 5 জন মা আমার দিয়ে দিয়ে 1000 করে। যদি না পারেন পরে দিবেন টাকাটা। এই মাদ্রাসায় দান দেন, আপনাদেরই মাদ্রাসা, আপনাদেরকে বেশি করে দান দিতে হবে, কারণ আপনাদের সহযোগিতা বেশি থাকা দরকার। মা, আপনার মেয়ে হোক চাহে অপরের মেয়ে হোক, এই মেয়েটিকে কিয়ামতের দিনে পাবেন, আপনাকে সঙ্গে নিয়ে জান্নাতে যাবে। ও মুসলমান, আমার মা বোনদের কাছে অনুরোধ করবো, 1000 করে 5 জন মহিলা একটু দেন। কমিটির লোককে পাঠিয়েছি, ইনশাআল্লাহুল আজিজ জীবনে অভাব হবে না, জীবনে অভাব অটন হবে না, এটা অনুরোধ করবো। খাতা কলম নিয়ে গেছে, একটু লিখে দিবেন, কমসে কম 5 জন মহিলা 1000 করে। বেরাদারান ইসলাম, আমি আপনাদের জন্য একটু দোয়া করব। আজকে দোয়া করছি আপনার জন্য, কালকেও করব ইনশাআল্লাহুল আজিজ। 5 জন মহিলা 1000 করে বলেছি, যদি পারেন তো সুবহানাল্লাহ চট করে দিয়ে দিবেন। আর কিছুক্ষণের মধ্যে বক্তা চলে আসছে, চিন্তা নাই, আপনাদের মহব্বতে বেরাদারান ইসলাম আমি আপনাদের কাছে অনুরোধ করব, মাত্র 1000। দেখেন না বেরে রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মুরুকা মলিওয়ালা। আরশের মেহমান
করেছে আল্লাহ কত শান কত মান মোরু কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা জোরে বলুন সুবহানাল্লাহ ও গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা পৃথিবীর যেখানে আমরা গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি পৃথিবীর যেখানে আমরা গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি নবীর রওজায় গেলে নবীর রওজায় গেলে দুঃখ থাকে না দিদার দাও গো শাহে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মারহাবা মারহাবা দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা জালি মুবারক দেখিলে এক নজর নূরে তে ঝলমল করে ভিতর জোরে জোরে সুবহানাল্লাহ জালি মুবারক দেখিলে এক নজর নূরে তে ঝলমল করে অন্তর ও গৌরবপুর রহিম ও গৌরবপুর রহিম কারো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা আরশের মেহমান করেছে আল্লাহ কত শান কত মান মোরু কামলিওয়ালা জোরে বলবেন না ভালো লাগে না হ্যাঁ হাত তুলে বলেন 1000 টাকা দিবেন টাকা দিতে ভালো লাগে না হাত তুলে একজন বলেন আমি 1000 দেব দেখি কি নাম আনসারুল সাহেব বাড়ি বটিয়া 1000 নারে তাকবীর নারে রিসালাত আনসারুল সাহেব 1000 দুই নম্বরে কোন ভাইয়ের হাত উঠবে 1000 আছে একটু হাতটা তুলে বলেন যে আমি দেব 1000 আনসারুল সাহেব পটিয়া থেকে এসে 1000 টাকার দাতা আচ্ছা আপনারা অনেক আছেন জওয়ান চাংড়া পারবেন না 1000 দিতে দেখেন তো मोहब्बत লাগান 1000 টাকা মুসলমানের আগো যেদিন পারবেন সেদিন দিবেন মাদ্রাসার জন্য আজকে নিয়ত করেলেন ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ অভাবটন ভালো করে দিবে আপনি জানেন না আপনার দেহের ভিতরে কত বড় অসুখ আছে 1000 টাকা মাদ্রাসায় দান করবেন এই দান করার কারণে ওগো মুসলমানেরা আপনার দেহের লক্ষ টাকার অসুখকে আল্লাহ ভালো করে দিতে পারে বলবেন না একজন উঠান আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোরু কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা
ও গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد ہر دم زبان سے نکالو پاک نام محمد ہر دم زبان سے نکالو شفیعنا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাদারানা ইসলাম, अल्लाह पाक रब्बुल आलमीन बोलें मन युति रसूला फक़द अता अल्लाह, जिसने रसूल की अताअत की पस्ता के उसने अल्लाह की अताअत की। যে ব্যক্তি নবীর আতাত করলো সে আল্লাহর আতাত করলো, যে নবীকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো। এই মাদ্রাসা আমার নবীর প্রতিষ্ঠান, মাদ্রাসাকে যারা ভালোবেসে বসে আছেন জননী, অবশ্যই আল্লাহর ভালোবাসা আপনারা পাবেন। আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত থাকবেন না, আল্লাহর ভালোবাসা থেকে দূরে থাকবেন না। আর নবী মুস্তাফা যাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন। তার জীবনের গুনাহগার কটা হলো? 1000 করে 8টা আর 2টা কটা? 7,500 হলো। জান 10,000 হবে। জান আমি বল দিয়েছি, জান জান আর 1000 হয়ে যাবে। জান আপনি জান দুটো মা 2000 একজন 500 দিয়ে দিয়েন তো জননী, চট করে দিয়েন, তাহলে 10,000 হবে। 10ই মুহররমের মহব্বত আপনারা আদায় করলেন। পুরুষরা যেমন আদায় করেছে আপনারা 10ই মুহররমের মহব্বত আদায় করলেন। মাত্র 2,500 টাকা হলে আপনাদের 10,000 হবে। না আছে পরে দিয়ে দিবেন। 1000 করে দিয়ে দেন ইনশাআল্লাহুল আজিজ। তিনজন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার ছেলে যদি আছে তাকে আল্লাহ দীর্ঘজীবী করে দিবেন, মেয়ে আছে দীর্ঘজীবী করবেন। স্বামী স্ত্রীর মহব্বত বের হয়ে যাবে। জীবনে কোনোদিন স্বামী আপনার সঙ্গে খিচির বিচির করবে না, স্বামী আপনাকে ভালোবাসবে। মা বাপ যদি বেঁচে আছে আল্লাহ দীর্ঘজীবী করে দিবেন। যদি কেউ মারা গেছে জান্নাত নসিব হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। মাত্র 1000 বা 500 করে 5 জন মহিলা দিলে 10,000 হবে ইনশাআল্লাহ। একটু দিয়ে দেন মহব্বতের সহিত। ওই দেখেন হয়েছে, দেখেন লেখেন ইনশাআল্লাহ হবে। আল্লাহর বান্দিরা দিবে ইনশাআল্লাহ। বেরাদারান ইসলাম, আমার মা বোনেরা প্রচন্ড দাম দেয়। মাগো আপনাদের গৌরব যে বঠিয়াতে আপনাদের মাদ্রাসা হয়েছে, এটা আপনাদের গৌরব, অহংকারের কথা। আজকে জলসা শুনতে যাব, অন্যান্য দিন জলসা শুনতে যাই। কাশিলাতে জলসা শুনেছি, ঈদগাহর উন্নতি কল্পে ডুরিয়ার মাদ্রাসার জলসা শুনেছি, পুরুষের মাদ্রাসার উন্নতি কল্পে আজকে বঠিয়ার মাদ্রাসার জলসা শুনতে যাব। সেই মাদ্রাসায় মহিলারা আমার বেটি বা আমার বান্ধবীর বেটি বা আমার বোনের বেটি, আমার জায়ের বেটি, আমার গ্রামের কোনো মহিলার বেটি ওই মাদ্রাসায় পড়ছে। জননী আপনারা যদি বেটিকে পড়াতে পারেন ভাগ্যবান হবেন, কিয়ামতের দিন জান্নাতি তাজ পাবেন। আমি আপনাদেরকে বলবো মা, পারলে 1000 না হলে 500 করে একটু ঝট করে দিয়ে দিয়েন। আমি 5টা আনতে পাঠিয়েছিলাম, তাদের 7.5টা হয়েছে, আর এইটা বাকি আছে। আমি আপনাদেরকে বলবো আপনারা না দিলে দিবেটাকে? আপনাদেরই সুবহানাল্লাহ ব্যক্তি, আপনাদেরই দানের লোক, আপনাদেরই মহব্বতের ব্যক্তিরা মাদ্রাসায় পড়ছে। আর বাপেরা ভাইয়েরা আমার সুবহানাল্লাহ, নূর মোহাম্মদ ভাই 1000 দিয়েছেন, ওই ভাই জান 1000 দিয়েছেন, আর একজনকে বলেছিলাম 1000। যদি পারতেন তো মাশাআল্লাহ সুবহানাল্লাহ ভালো হতো। যদি পারতেন মাত্র আর 1000 টাকা কোনো ব্যক্তি ইনশাআল্লাহুল আজিজ একটু সময় নিয়ে দিতেন। আপনি এরকমও বলতে পারেন মাওলানা এই মাদ্রাসায় বোর্ডিং আছে, আমি 50 কিলো চাল দেব, দিতে পারেন। 20 কিলো চাল দিব, দিতে পারেন। 2 বস্তা আলু দিব, সেটাও দিতে পারেন। কারণ মাদ্রাসাতে বোর্ডিং হয়, এগুলো ক্রয় করা হয়
হয় আপনাদের কাছ থেকে আপনাদেরই মতো কোনো ব্যক্তির কাছে আমি অনুরোধ করে বলবো, আছেন কোনো মাত্রে মুজাহিদ যে হুজুর আমি মাদ্রাসার জন্য মেয়েরা খাবে তার জন্য 50 কিলো চাল দেব, কোনো মা যদি পারেন 20 কিলো করেও দিতে পারেন, সুবহানাল্লাহ। আপনার চালটাতে মেয়েরা খাবে, তারা মাদ্রাসায় পড়াশোনা করবে, এটা বাদ যাবে না। ও মুসলমানের আগো, এটা হিসাব করে চলতে হবে। মাথায় রাখেন, আমার খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে যেদিন চলে যান, মা ফাতেমাকে নবী বলেছিলেন, বেটি রমজান মাসের 3 তারিখ মাগরিবের পরে এশার আগে তুমি দুনিয়া থেকে যাবে। মা ফাতেমা বলেছিলেন রমজান মাসের 3 তারিখ মাগরিবের পরে এশার আগে আমি যেদিন ইন্তেকাল করেছিলাম সেই দিনটা 7টা বারের মধ্যে কি বার ছিল জানেন? মা ফাতেমা যেদিন ইন্তেকাল করেন সপ্তাহে কটা বার? 7টা। তাতে মা ফাতেমা ইন্তেকাল করেছিলেন সেদিন কি বার ছিল আপনারা জানেন? শুক্রবার। তুমি কিছু খেয়েছো মনে হয়েছে, গুটকা মুটকা। আপনাকে আমি বলে দেই, মা ফাতেমা ইন্তেকাল করেছিলেন কি বার? ইন্তেকালের পূর্বে 2টো বেটি ছিল ছোট ছোট, হযরতে যায়েনব উম্মে কুলসুম, তাদের 2টো বেটির হাতে 2টো মুসাল্লা 2টো তাসবিহ দিয়েছিলেন। ও মা বোনেরা গো, 2টো ছেলে ইমামে হাসান ও হুসাইন শেষবারের মতো গোসল পানি করিয়ে দিয়ে পায়জামা পাঞ্জাবি টুপি পরিয়ে দিয়ে ছেলেদেরকে মসজিদে রওনা করে দিয়েছেন, আর মেয়েদেরকে সুবহানাল্লাহ ও মুসলমানেরা গো একটা ঘরে বললেন, বেটি এই ঘরে যাও, এই ঘরে গিয়ে নামাজ পড়বে, ইফতারি করে নামাজ পড়বে, তাসবিহ পড়বে, তাসবিহে ফাতেমা পড়বে। হলো হলো, আর এটা হয়েছে কটা? পরে উঠো হবে। দেখেন এখানে যান, 1000 ইনশাআল্লাহ হবে। সুবহানাল্লাহ, হবে হবে। জান আপনি আল্লাহর নাম নিয়ে যান, দরুদ শরীফ পড়তে পড়তে যান, ইনশাআল্লাহ হবে। দরুদে মুর্দা দিলকে জিন্দা করে দেয়। দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন আর যান, ইনশাআল্লাহ হবে। কারণ সুবহানাল্লাহ, আমার মা বোনেরা গো দেরি করিয়েন না, শীঘ্রই শুভ কাজ শীঘ্রই ভালো। দান চেয়েছি আপনি লিখে দিবেন, এটাও মাথায় রাখেন। আপনি হাত তুললেন, বললেন বা লিখলেন, লিখার পরে দুনিয়া ছেড়ে চলে গেলেন। আপনি লিখে দিলেন, লিখার পরে দুনিয়া থেকে চলে গেলেন। আজকে দানটার কারণে আপনার জান্নাতের ঠিকানা হতে পারে, আজকে দানের কারণে। সুবহানাল্লাহ। ওগো মা বোনেরা, কথাই বলে যার শেষ ভালো তার সব ভালো। হলো না? আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। 10 জন মহিলা মিলে 10,000 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। বেরাদারান ইসলাম, ওটা যারা নাম লেখেন ওখানে লিখিয়ে দেন, না তো সব জায়গাতে বেনাম করিয়েন না, না তো